नमस्कार बंधुरा शुभ सन्ध्या। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। तो आज के 15 আগস্ট स्वाधीनता दिवस। तो आमार तरफ थेके सबाइके जानाई आंतरिक शुभेच्छा ओ भालोबासा। माम्मा आमी जखन कथा बोलबो एकटु मुखटा बंद करते हय तो ठीक आछे मामी। तो तार साथे साथे आजके आमार खूब विशेष दिन, खूब भालो दिन। आजकेर दिनटा आमार खूब स्मरणीय। तो जदि बोलो कि तो बंधुरा आज के आमार बियेर दिन। आज के এই দিনটাই আমার বিয়ে হয়েছিল। তো দেখতে দেখতে এই 17টা বছর পেরিয়ে 18 বছরে আমি পা দিয়েছি। তো এই দিনটা আমার খুবই, আজ স্বাধীনতা দিবস, তো এটা তো স্মরণীয়, সারা জীবন কোনোদিনও ভোলা যাবে না যতদিন বেঁচে থাকবো। তো বিয়ের দিনটাও, সেটাও কিন্তু কোনোদিন ভোলা যায় না। বিয়ের দিন, জন্মদিন আর এই স্বাধীনতা দিবস 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এগুলো সত্যি স্মরণীয়, কোনোদিন এগুলো ভোলার মতন না। তো বন্ধুরা আজকে আমার বিয়ের দিন। তো তোমাদের দাদাভাই আমাকে প্রতি বছরই ছোটোখাটো গিফট দেয়। তো এবছরে দিয়েছে। তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসে না, পছন্দ করে না। তো কি গিফট দিয়েছে তোমাদেরকে দেখাবো। তো আমি হিজিগিজি পছন্দ করি না বলে আমাকে সিম্পলি দিয়েছে। তো আমি পছন্দ করে নিয়েছি। তো আমি একটু নরম শাড়ি পরতে ভালোবাসি, মানে সুতির শাড়ি, একটু নরম জিনিস, একটু সুতির ব্লাউজ, মানে হিজিগিজি আমার একদমই ভালো লাগে না। তো আজকে অনেক রকম খাবারও নিয়ে এসছে। চিকেন নিয়ে এসছে, রাতে চিকেন রান্না করব। ললিপপ নিয়ে এসছে। তো পিস পাউরুটি, ওগুলো ডিম টোস্ট বানানো হবে। তো নানা রকম আরও ফলটল, মানে মিষ্টি হাবিজাবি নিয়ে এসছে বন্ধুরা। তো যদি এখন আমিও বাজারে যাই, আমিও বাজার করে নিয়ে আসি গিয়ে। দুজনে মিলেই বাজার করা হয়েছে। তো দেখো চিকেন ললিপপ আমার মামা আমার ঈশানি খাওয়া শুরু করে দিয়েছে। আমারটা ঘরে আছে। তো দেখো ওরা খাচ্ছে। কি খাচ্ছ? চিকেন ললিপপ। ভালো লাগছে তোমার? খাও। দিদি ভাই আর তুমি খাচ্ছ? কেমন লাগছে? টেস্টি? উড়ি বাবা, ভালো লাগছে? হেভি টেস্টি। আচ্ছা খাও। তো বন্ধুরা দেখো আমার এই যে সব গিফট। তো তোমাদের দাদা ভাই আমাকে গিফট দিয়েছে। এবার আমার 2 মেয়ে আছে। তো আমার 2 মেয়ে আছে, ওদের জন্য ছোটোখাটো গিফট দিয়েছে। তো বন্ধুরা দেখো আমি এই শাড়িটা নিয়েছি। এটা বাটি প্রিন্টেরই শাড়ি। তো আমি একটু নরম শাড়ি পরতে পছন্দ করি। আমার এমনি সাজি পরতে খুব একটা ভালো লাগে না। তো এই শাড়িটা তোমাদের দাদাভাই দিয়েছে। কেমন হয়েছে কিন্তু তোমরা জানিও। এই ব্লাউজটা দিয়েছি, পিয়ার গলা, হাতা লম্বা। আমার মাম্মামকে এই জামাটা দিয়েছে তোমাদের দাদাভাই, মানে ওরই টাকা, আমি বাজার করেছি। দেখো আমরা পরবো, আমার 2 মেয়ে পরবে না, এটা কখনো হয় বলো তো? আমার ঈশানী মায়ের জন্য একটা কুর্তি নিয়েছি। একটা প্লাজো পরতে পরতে যাবে। তো যদি বলো না কেন তোমরা যে দিদি ভাই তুমি তো পরো না কুর্তি প্লাজো, মানে আমার সত্যি কথা বলতে আমার চুড়িদার মানে খুব একটা ভালো লাগে না। আমার শাড়িটাই পছন্দ করি আমি, আমার শাড়িটা পরতে ভালো লাগে। আর বাড়িতে নাইটি পরি, তো ঝট করে নাইটিটা পরা হয়ে যায় সেই জন্যে। আর আমি এমনি শাড়ি পছন্দ করি, আমার শাড়ি খুব ভালো লাগে। তো 2 মেয়ের গিফট দেখানো হয়ে গেল। এবার তোমাদের দাদাভাইয়ের গিফট। ও একটা স্কার্ফ আমার ঈশানী মায়ের, কাজু বিস্কুট পছন্দ করে আমার মেয়েরা খেতে। বন্ধুরা মোটামুটি সব কিছুই দেখিয়ে ফেলেছি। তো আমার আরেকটা শাড়ি আছে, এটা তোমাদের দেখানো হয়নি। শাড়ি দিয়েছে আমাকে, একটা নতুন জামা। আমি স্কুলে যাওয়ার সাথে পরবো, বলে টাইট হবে, ও ফিতে বাঁধানো এখানে বলে ফিতে হবে। শোনো তোমার জামা আমি বন্ধুদেরকে দেখিয়েছি, তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। তো বন্ধুরা এই একটা কাতান বেনারসি দিয়েছে তোমাদের দাদা ভাই। কালারটা কেমন লাগছে বলো? তো অরেঞ্জ আর রানী দেখতে পাচ্ছ। তো
প্রথমেই তোমাদেরকে বলেছি যে আমার ভারী শাড়ি একদম ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাই দেয়, ওর যেটা মনে পছন্দ হয় ও সেটা আমার জন্য কিনে নিয়ে আসে। আমাকে সত্যি আমাকে খুবই ভালোবাসে তোমাদের দাদাভাই। হ্যাঁ, তো শাড়িটা দেখানো হয়ে গেল। তো তোমার দাদাভাইয়ের জন্য আমি একটা প্যান্ট কিনেছি, গেঞ্জিটার গায়ে আছে ব্ল্যাক কালারের। তো আমাদের বিয়ের দিন উপলক্ষে দুই মেয়েরও হলো, আমারও হলো, তোমাদের দাদা ভাইয়েরও হলো। তো আমার জামা মানে স্কুলের জামা পরতে হবে, এরপর ভিতরে বাঁধানো হবে, ভিতরে বাঁধিয়ে ব্যাগে পিঠে নিয়ে এই স্কুলে চলতে হবে মার সাথে। তো এখন চিকেন ললিপপ খাওয়া হলো, এরকম চিকেন ললিপপ পেটের মধ্যে কুলুকুলু খাচ্ছে। চিকেন রান্না হবে, দুপুরে মাছের ঝোল হয়েছিল, ডাল হয়েছিল। তো বন্ধুরা তোমরা কিছু প্লিজ মনে করো না, আমার মামাম যা দুষ্টামি করে, তো ওকে নিয়ে না আমার খুব কষ্ট হয়। আমি যে কত কষ্ট করে তোমাদের সামনে আসি সে আর কি বলবো, তবুও তোমাদের সামনে না আসতে পারলে আমার ভালো লাগে না। তো প্লিজ তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো। আমার কথা বলতে দেয় না, দেখেছো, তার মধ্যে দিয়েও কথা বলবে। দাঁড়া বাবা, ওরকম দুষ্টামি করিস না। তো বন্ধুরা আমার রান্নাবান্নার পালা আছে, যেহেতু আজকে আমার একটা বিশেষ দিন, বিয়ের দিন। তো দেখতে দেখতে 17টা বছর মানে পূর্ণ হয়ে গিয়ে 18 বছরে পা দিয়েছি। তো মনে হচ্ছে যেন আজকের দিনটায়, এই দিনটায়, আজকের এই দিনে কত আনন্দ, কত হইচই। মানে তখনকার মানে আজ থেকে 10-15 বছর আগে এখন যেরকম সিংহাসনে বসায়, তখনকার দিনে সিংহাসন ছিল কিন্তু একটু কম, মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে খাটের উপরে বাবু হয়ে বসে কোটো মোটো করে বসে থাকা, সবাই পাশে বসা, মানে সত্যি মানে তার একটা মজাটাই কিন্তু আলাদা ছিল। এখন সেসব যত দিন যাচ্ছে তত উন্নত, তো সেসব দিনগুলো না খুব মনে পড়ছে, যে সকাল থেকে রাত পর্যন্ত কী কী হয়েছিল, কী কী ঘটেছিল, কী কী মানে আনন্দ করেছিলাম, সব কিছু মানে না, মানে আজ থেকে 16 বছর আগে পিছিয়ে গেলে দিনটায় সব কিছু মানে চোখে ভাসছে। মনে হচ্ছে না এই দিনটাই, মানে এই দিনটাই আমার বিয়ে হয়েছিল, এই দিনটাতে এই সমস্ত ঘটেছিল, কত মানুষজন। আমাদের দাদা ভাই মানে সন্ধ্যার পরপরই আমার 7টায় লগ্ন ছিল, আমাদের দাদা ভাই সকাল সকালই চলে গেছিল। সত্যিই তাই, খুব আনন্দের দিন আজকে আমার। তো শ্রাবণ মাস, আজকে তো খুব একটা বৃষ্টি হচ্ছে না, তো সত্যি যে কি বৃষ্টি তো কি বলবো তোমাদের, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানুষজন খেতে পাচ্ছে না, এত বৃষ্টি। তো সকালে যখন আমাকে নিয়ে আসে তখনও প্রচুর বৃষ্টি, বাড়িতে এসছি ঘন্টাখানিক, যখন আমাকে বরণ করছে শাশুড়ি মা তখন একটু বৃষ্টিটা বন্ধ ছিল। তো মানে এতটাই কাদা, তখন রাস্তা খুব মানে রাস্তাঘাট খুব একটা, এখন যেরকম পাকা হয়েছে তখন ওরকম ছিল না, মাটির রাস্তা, তো ভিতর কাদা, তা অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে। সত্যি সেসব দিনগুলোর কথা মনে পড়ছে, তা এতটাই কাদা, তা নামিয়ে দিয়েছে, চারিদিকে শুধু কাদা জল। এবার মানে পাশের থেকে অনেকেই দিদিভাই ছিল, আমার জায়ের মেয়েরা ছিল, তো শাড়িটা উঁচু করে ধরো, তখন নতুন বউ মানে শাড়ির ধরা তো পরে মরবো, সবাই দেখতে আসছে, যে পরে যাবো কি হবে। সত্যি মানে সেই দিনগুলো যে কি মানে কিভাবে কেটে গেল। তো সেই সব দিনগুলো যে কীভাবে পেরিয়ে আসলাম। আমার মেয়ে বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে, তো দেখতে দেখতে মনে হচ্ছে যেন এই দিন ঘরে আসলাম, দেখতে দেখতে আবার 18 বছরে পড়ে গেল। তো সত্যি আজকের দিনটা আমার বিশেষ দিন বন্ধুরা। হ্যাঁ, এটা ওর মা। বন্ধুরা অনেক গল্প করলাম তোমাদের সাথে, তোমরা আশীর্বাদ করো যেন অনেক ভালো থাকি, তোমাদের দাদাভাইকে অনেক ভালো রাখতে পারি, এইভাবেই আনন্দে যেন আমার দিন কেটে যায়। আমার এই মেয়েকে নিয়ে আমি অনেক
আসার স্বপ্ন আছে আমার, যে 3 দিন আমি মানুষের মতো মানুষ করতে পারি। এটাই আমার মানে এখন মনের চাওয়া পাওয়া, আশা ভরসা সব কিছু আমার নেই। সারাদিন আমি অনেক কাজ করি, মানে কতটাই ঘর বাড়ি, 6টা ঘর। তোমাদেরকে আমি মানে প্রথম ভিডিও আমি দেখিয়েছি যে কোনো একটা ব্লগে, যে আমি ঘর বাড়ি কেমন কি গুছিয়ে রাখি। তো এতটা ঘর বাড়ি আমি প্রতিদিন পরিষ্কার করি, আমার না করলে আমার ভালো লাগে না। তো তারপর মামাকে স্কুলে নিয়ে যাওয়া, রান্না বান্না সব কিছু করেও তোমাদের সামনে একটু আসি। তো তারপরে আমার মনের আশা, আমার মেয়ে দুটোকে মানুষ করব। তো তোমরা আশীর্বাদ করো যেন আমি মানুষ করতে পারি, ওরা যেন অনেক বড় হয়। তো চলো বন্ধুরা, অনেকটা গল্প করলাম, রান্নাটা সেরে ফেলি। রান্নার ভিডিওটা তোমাদের দেবো না, খাওয়ার সময় তোমাদের সামনে আসবো। তো যদি বলে তোমাদের দাদাভাইকে দেখবো, তো দাদাভাই ক্যামেরার সামনে আসতে চায় না, উনি পছন্দ করে না, ভিডিও করা পছন্দ করে না। তো আমার ভালো লাগে বলে আমি ভিডিও করি, উনি আপত্তি করে যে কেন করছো, ভালো লাগে না। তো ঠিক আছে, তুমি ভিডিও করবে করো, আমি তো আমাকে ডাকবে না, আমি ক্যামেরার সামনে যাব না। তো আমি সেই জন্য জোর করি না। তো বন্ধুরা আবার আসছি কিছুক্ষণ পর। ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো। তো বন্ধুরা দেখো, ঘড়িতে বাজে 10টা 20। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আমার এই যে চিকেন রান্না, আমি একটু আজকে হালকা ঝোল করেছি। আমার 2 মেয়ে বলছে যে মা একটু পাতলা ঝোল করবে, মশলা একটু কম দিয়ে। মাম্মা তুমি খাবে তো? আচ্ছা, তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।